সবার আগে এই সভাটাকে প্রত্যেকটা উদ্দেশ্য আছে। ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় সুজিত চ্যাটার্জি মহাশয় স্মরণে আমাদের দুর্গাপুরের প্রাক্তন শিক্ষক ছিলেন। একটি শিক্ষক সমালোচনা সভার আয়োজন হয়েছে। আর সেই সভায় কিছু কবি সাহিত্যিক শিল্পীরা এসেছেন মানবন্ধী কবিতার পক্ষ থেকে। তারা একটু গান করবেন। মাস্টারমশাই এসে গেছে, ধন্যবাদ। আজ শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণের 133তম জন্মদিন এবং আমাদের আজকে যে শিক্ষক দিবস সেটি সার্থক, সেই 1962 সাল থেকে চলছে। আর সেই শিক্ষক দিবসে তাকে স্মরণ করার জন্য তিনি আমাদের ভারতবর্ষের একজন স্মরণীয় ব্যক্তি, বর্ণীয় ব্যক্তি। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সকলেই পরিচিত সত্য জাতীয় শিক্ষক এবং আমাদের দিল্লি স্টেশনের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুশীল ভট্টাচার্য মহাশয়। সুশীল ভট্টাচার্য মহাশয়কে আমি এখানে সামনে আসার জন্য করছি। আজকে যিনি প্রধানমন্ত্রী, উনি আমাদের পরিচিত মাস্টারমশাই, সদ্য মাস্টারমশাই। ওনার কলকাতা যাওয়ার প্রোগ্রাম ছিল, সেটা তিনি বাতিল করে আমাদের এখানে এসেছেন মাননীয় শ্রী বাসুদেব ভাদ্রা মহাশয়। আমরা অনেকে পরিচিত মাইকেল মধুসূদনের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল স্যার শ্রী বাসুদেব ভাদ্রা, উনি প্রধানমন্ত্রী। আজকে ডক্টর গৌতম ভৌমিকগিরি মহাশয় থেকে আসার জন্য করছি। এবার আমাদের সংগঠিত নামগুলো উনি আগে বলছেন, চন্দনবাবু বলছেন, আবার পরে ঘোষণা করবে। আমরা শুরু করছি। নেক্সট প্রোগ্রাম কি? বৈশাখীর পর আমাদের প্রধান অতিথি এবং যিনি সভাপতি তাকে ফুল দিয়ে সম্মানিত করছেন আমাদের সভাপতি ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয়, জাতীয় শিক্ষক। তাকে সম্মানিত করলেন পুষ্পার্ঘ্য অর্পণ করি। এবার আমাদের যারা আমাদের যিনি সভাপতি জাতীয় শিক্ষক, ওনার আরও একটা সূত্র আছে, এই সাহিত্যের পেছনে উনি চলে যাওয়া বলছেন।
ওখান থেকে ওখানে যেতে হবে এই জায়গায় সেখানে উনি দিয়েছেন বিশেষ করে দিয়েছেন আছেন, তাই ওনাকে সামান্য সংক্ষিপ্ত দিকে ওনার জন্য কাজ করে দিচ্ছিলেন। আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমরা এখানে সমন্বিত হয়েছি। ভালো লাগলো এই কারণে যে আমাদের যে স্কুলের আমার পূর্ববর্তী যিনি প্রধান শিক্ষক ছিলেন আর স্মরণপুরের হচ্ছে অনুষ্ঠান, এটা আমি বলতে পারি তিনি রাষ্ট্রীয় শিক্ষক ছিলেন, অর্থাৎ পশ্চিমবাংলার সরকার তাকে রাষ্ট্রীয় শিক্ষক করেছিল, আর আমি জাতীয় শিক্ষক। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের পবিত্র জন্মদিবস। তিনি জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত দরিদ্র পরিবার এবং তার জ্ঞান ছিল শিক্ষা সঙ্গীত। মানে বলতে আমাদের সৌভাগ্য যে ভারতের প্রায় সব রাষ্ট্রটি মোটামুটি শিক্ষিত, একজন মাত্র তার নাম করছে তিনি শিক্ষা ছিল না, তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। যেখানে আমাদের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দ্বিতীয় হিসেবে তাকে এই শিক্ষক দিবসটা হলে তার বিনোদকারীরা তার কাছে বললো যে আপনার জন্মদিবস আমরা পালন করি। তখন তিনি বললেন আমার জন্মদিবসকে প্রয়োজন শিক্ষক দিবস করে গণ্য করতে চাই। অর্থাৎ একজন রাষ্ট্রপতি থেকেও তিনি শিক্ষকতাকে বড় ভেবেছিলেন। শিক্ষক হিসেবে মানে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। শিক্ষা শিক্ষা যা গুরুত্ব তাকে আমরা শিক্ষা বলি, যা অন্ধকার থেকে আলোর দিতে আমি বক্তব্য করবো না। একটা সুযোগ বলেছি সৃজনীতে ফরিদপুর থানার উদ্যোগে এটাও খুব মানে বিরোধ দৃষ্টান্ত যে ফরিদপুর থানা শিক্ষক দিবস পালন সেখানে আমাকে যেতে হবে। তাই আমি আপনাদের সকলের কাছে মাধ্যমে চেয়ে নিচ্ছি যে আমাকে আপনি করবেন, আপনারা বক্তব্য শুনুন। আমার দশজন মহিলা আছে আর প্রধানমন্ত্রী আমার তার সঙ্গে আমার দীর্ঘকালের মঙ্গল আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে স্মরণে সাহিত্য সভা তাকে নিয়ে একটা কবিতা পাঠ করবেন শ্রী চণ্ডীদাস চ্যাটার্জি মহাশয়। আজ শিক্ষক দিবস। সকল শিক্ষককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি বিডি স্কুলের প্রাক্তন ছাত্র। আজ শিক্ষক দিবসে সবার শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যে আবার আমি প্রণাম জানাই। সুজিত বাবু আমাদের প্রধান শিক্ষক ছিলেন, আমি পড়েছি তখন আমি বাংলা তখন হায়ার সেকেন্ডারি ছিল, আমি কিন্তু ছিলাম সায়েন্সের স্টুডেন্ট। তো হঠাৎ করে বাংলাতে লেখালেখির ব্যাপারটা আবার পরবর্তী জীবনে আমি কমার্সের স্টুডেন্ট হয়ে বিকম পাস করেছিলাম, তো লেখালেখিটা আমার ছিল না। তো হঠাৎ করে লেখালেখি রিটায়ারমেন্টের পর এসেছে। তো বিশেষ কিছু না বলে আমি আমার ছোট্ট কবিতা ঈশ্বর সুজিত বাবু চট্টোপাধ্যায় স্মরণে শিক্ষক দিবস। শিক্ষক দিবসে মনে পড়ে আজ আমার তোমার সবার ঈশ্বর প্রধান শিক্ষক সুজিত বাবুর কথা। তার কথা লিখতে গিয়ে মনে লাগছে দারুণ ব্যথা। দেখতে সুন্দর, লম্বা আকৃতি, সৎ, মিষ্টি হাসি ছিলেন তিনি। তাই তো সবাই তাকে আজও চিনি। চলে গেছে আমাদের ছেড়ে বহুদিন, কিন্তু তার কথা মনে আছে, থাকবে চিরদিন।
ক্লাস শুরুর আগে দাঁড়াতেন প্রার্থনাকালে, ইংরেজি পদার্থবিদ্যা পড়াতেন যখন ছাত্র থাকতেন নিশ্চুপ করে। তোমার ছাত্ররা আজ কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল কিংবা শিক্ষক, আবার তাই তো তোমার কথা মনে পড়ে বারবার। মন ছিল ভারী উদার, চাকরির শেষে নিজ অর্জিত সব অর্থ দান করে গেছেন এই বিদ্যালয়ের উন্নতির জন্য। শিক্ষা প্রসারে তব ভূমিকা অতুলনীয়, তাই তুমি সকলের কাছে চিরধন্য। শিক্ষক দিবসে আসবে বারবার, প্রাক্তন ছাত্র হিসেবে এমন দিনে তোমায় জানাই প্রণাম শতবার নমস্কার। ধন্যবাদ চণ্ডীদাস চ্যাটার্জি মহাশয়কে। এবারে আমাদের এখানে উপস্থিত আছেন একধারে সাহিত্যিক, গায়ক, সমাজসেবী শ্রী অরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনার একটা গান শুনে আমরা শান্তনুবাবুর কাছে যাব, কিছু আশা করব শোনার। আসুন বাবু। আমি এটা রবীন্দ্রসঙ্গীত করছি। খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, দিনে দিনে ভাষায় দিনের তরি খানি খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী। স্রোতের লীলায় ভেসে ভেসে সুদূরে কোনো চীন দেশে কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি, খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী। না হয় ভুলে গেলুই, না হয় গেলুই বা, না হয় তুলে লোগো, না হয় ফেলুই বা, না হয় ভুলে গেলুই, না হয় গেলুই বা, না হয় তুলে লোগো, না হয় ফেলুই বা। হে অজানা মরি মরি উদ্দেশে এই খেলা করি, এই খেলাতে আপন মনে ধন্যবানি, খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, দিনে দিনে ভাষায় দিনের তরি খানি খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী। আর সুশান্ত পোদ্দারের নাম যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত আছেন বা ছাত্রছাত্রী তারা জানেন। শুধু ওই স্কুলের সঙ্গে নয়, সুরেন্দ্রনাথ মডার্ন হাই স্কুলে উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, এবং প্রতিষ্ঠা থেকেই তিনি সেখানকার সম্পাদক। শুধু সম্পাদক নয়, শিক্ষকও। উনি ক্লাসেও যান। সৈন্য আমাদের মাসুদে ভাদ্রা মাসল, প্রাক্তন অধ্যক্ষ মাইকেল মুসলমান কলেজ, আমি সার্টিফিকেট দেবেন পরিষ্কার। এখানে যে আয়োজন করা হয়েছে সুরেশচন্দ্র মডার্ন স্কুলের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা, ওনাকে মানপত্র তুলে দেওয়া হচ্ছে। সব দিচ্ছেন মানপত্র তুলেছেন আজকে তুলে গেছে আমাদের প্রধানমন্ত্রী। একটু এইদিকে সামনে করেছে। প্রাক্তন অধ্যক্ষ মাইকেল মুসলমান কলেজ, আসলে ভাদ্রা মাসল। কর্মদি একটা ছেড়ে দিন, ওই খেলাটা ধরে নিন। প্রিয় দৃষ্টান্ত অসুবিধা মডার্ন হাই স্কুল সুবিধা তো মাঝে করে তার প্রতিষ্ঠাতা
সুশান্ত পোদ্দার, সুদেবদের সামনে দিকে, হ্যাঁ। সুশান্ত পোদ্দার, তার হাতে মানপত্র তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন অধ্যক্ষ মাইক্রোমিশন কলেজের বাসুদেব হাজরা মহাশয়। প্রভামণ্ডল সহায়তা করলে শিক্ষক দিবসের আমার জানাই সশস্ত্র প্রণাম আর উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যে গানটি গাইছি এটি হচ্ছে লেখা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লেখা, আর শিল্পী দিয়েছেন কয়েক বচ্চন, আর সুরকার জিৎ গাঙ্গুলি।
মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় শ্রী বাসুদেব হাজরা মহাশয়কে সংবর্ধনা দিচ্ছেন ইসিএল এর ডাক্তারবাবু মাননীয় গৌতম ভৌম চৌধুরী। আমাদের সকলের শত্রু একজন শিক্ষক চণ্ডীচরণ ঘোষ দুর্গাপুর ইস্পাত প্রকল্পের শিক্ষক ছিলেন। তাছাড়া আমাদের যে দুর্গাপুর মহকুমার জেলা সংগঠক তাদের মধ্যে অন্যতম তো আমি শ্রী চণ্ডীচরণ ঘোষকে মানপত্র পাঠপত্র গ্রহণ করছি। সত্য ভাষা মাসে প্রদান দিচ্ছি আসলে ভাদ্রা মাসে পাঠ করুন। ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশনের স্বর্গীয় প্রধান শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় স্মৃতি কমিটির পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে শিক্ষক সম্বর্ধনা ভিরিঙ্গি দুর্গাপুর 13 জেলা পশ্চিম বর্ধমান। দুর্গাপুর উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাপতি বাসুদেব হাজরার উদ্দেশ্যে শিক্ষক দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধেয় শিক্ষক জীবনে নিরলস শ্রম, অতন্দ্র সাধনা, অনাড়ম্বর ব্যক্তিত্বময় ত্যাগ এবং তিতিক্ষায় মহিমাময় আপনার জীবন। মানুষ গড়ার সার্থক কারিগর আপনি। শিক্ষায় আপনার ধ্যান, জ্ঞান, তপস্যা এবং সমাজসেবা। আপনি শিক্ষকতার জীবন অবসর নেওয়ার পর বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে চলেছেন। আপনি দীর্ঘ নিরোগ জীবনযাপন করুন, ইহাই আমাদের ঐকান্তিক প্রার্থনা। আপনাকে সংবর্ধনা জ্ঞাপন করে আমরা ধন্য ও কৃতজ্ঞ। শ্রদ্ধা ও অভিনন্দন সহ অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, ভিরিঙ্গি দুর্গাপুর 13 তারিখ 5ই সেপ্টেম্বর 2021 রবিবার। প্রযত্নে সুদেব রায়, ভিরিঙ্গি দুর্গাপুর 13। ডক্টর গৌতম রায়চৌধুরী আমাদের সামান্য স্মারক একটা পরিচিত ভালো নিদান করেন ভোট চান মহিলাকে। আমরা সেই জন্য আজকে সংবর্ধনার সময় আহ্বান করে আমরা নিজেরা গর্ব বোধ করছি এবং আমরা গর্বিত। ভোটচান আর মহিলা প্রধান শিক্ষক বিহানপুর হাই স্কুল তার মানপত্র পাঠ করবেন তরুণ শিক্ষক শান্তনু মাঝি। ইনস্টিটিউশনের স্বর্গীয় প্রধান শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় স্মৃতি কমিটির পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে শিক্ষক সম্বর্ধনা ভিরিঙ্গি দুর্গাপুর 13 পশ্চিম বর্ধমান। বেনাচিতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় বোরজাহান মোল্লা এর প্রতি শিক্ষক দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে শিক্ষাগুরু, জীবন পরিক্রমায় দীর্ঘ সময় ধরে শিক্ষক তথা প্রধান শিক্ষক হিসাবে আপনি মানব সম্পদ উন্নয়নের কর্মযজ্ঞকে মহিমান্বিত করেছেন। শিক্ষকতায় আপনার আন্তরিকতা, ধারাবাহিকতা ও প্রকৌশল আমাদের সমাজ ও দেশে তৈরি করেছে প্রভূত সম্পদ, যা না পাওয়া বা হারিয়ে যাওয়া অংশের থেকে বহু গুণে বেশি। আর সেই কারণে আপনি শিক্ষক শিক্ষিকা ও সমাজের বৃহত্তর জগতে আজও সম্মানীয়। আজ 5ই সেপ্টেম্বর 2021 শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশনের স্বর্গীয় প্রধান শিক্ষক শ্রী সুজিত চট্টোপাধ্যায় স্মৃতি কমিটির পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরা কৃতজ্ঞ। পরম করুণাময় ঈশ্বর এর কাছে আপনার সুস্থ ও নীরব জীবন কামনা করি। শ্রদ্ধা অভিনন্দন সহ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তারিখ 5ই সেপ্টেম্বর 2021 রবিবার, প্রযত্নে সুদেব রায়, ভিরিঙ্গি দুর্গাপুর 13।
সুদের নাই বলা হচ্ছে, আমি কিন্তু দিচ্ছি না। সময় যোগাযোগ করা হলে পরে আমি পর্যন্ত দিচ্ছি, পর্যন্ত নয় কি আরো একটা নাম দিতে বলে, তাই আমি কিন্তু মাস্টার মাস্টারকে সংবর্ধনা দিতে পারি না, বা আমার নাম সেখানে লিখে পড়ে ওই অধিকার নাই, আমাদের কারোর নাম থাকে না। বিষ্ণাই ফাউন্ডেশন থেকে অনেকে সম্বোধনা জ্ঞাপন করা আছে, আমরা বলছি সদস্য সংস্থাবৃন্দ, সেই জন্য আমার নামটা শুধু একটা কেয়ার অফ হিসাবে সেখানে রয়েছে, সেটা কিন্তু আমি দিই না, খুব নিচে আছে নামটা সত্যেন্দ্রভাবে। মাস্টার মাস্টার যদি চেষ্টা থাকে, ত্যাগ থাকে, নিষ্ঠা থাকে, তবে সেই স্কুল প্রতিষ্ঠিত হয়, ছাত্ররা এগিয়ে যায়। আর তার দৃষ্টান্ত উচ্চারণ করলাম। বৈশালী সব নমস্কার, আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রত্যেক শিক্ষকগণকে প্রণাম। আজ আমার নিবেদন গান আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর লোকতারো চন্দ্র তব ব্যাকুল দ্রুত বেগে করিছে স্নান করিছে পার অক্ষয় কিরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর জগতে তব মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ উপাস কর নির্ভয় শরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। সংবর্ধনা সংযুক্তা বসু ঠাকুর মহাশয়া, শিক্ষিকা বিপিএল ভিজন এসপি স্কুল, তিনি একবারে শিক্ষিকা একবারে সমাজসেবী। ওনারা একটা সংস্থার সঙ্গে যুক্ত, বেশ কিছু ছেলে মেয়েকে কালকে আমি ওনাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাদেরকে খাওয়া দাওয়া লেখাপড়া শেখানো সব কিছু দায়িত্ব নিয়েছেন। একটা বিশাল কর্মযজ্ঞ তারা শুরু করেছেন, এইটা ব্যাপার। আর তিনি কবিতা লেখেন, কবি সাহিত্যিক, অনেকগুলো গুণের অধিকারী। নমস্কার। এরপর আমরা সংবিধানের কথা বলতে
শ্রীমতী সংযুক্তা বসু ঠাকুর প্রধান শিক্ষিকা আর পরিচিতি আমাদের সোমনাথ শান্তি মশক আর মানপত্র প্রাপ্ত নন্দন করছেন আমাদের এক দিদি এখানে বলছেন রিয়া হাওড়া শ্রীমতী রিয়া হাওড়া মহান ব্রত নিয়ে আপনি শিক্ষকতার জগতে এসেছিলেন। শিক্ষার্থীদের অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো বিকিরণের মধ্যে দিয়ে আপনি শিক্ষার্থীদের অন্তর মানুষ পারিবারিক হাতে গড়ে তুলেছেন অনন্ত জ্ঞানের আরাধনা। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমার সত্যিকারের জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আরো সমস্যা করে ভবিষ্যতে আমাদের আজ 5 সেপ্টেম্বর 2021 শিক্ষক দিবসে পূর্ণ লগ্নে ইনস্টিটিউশনের প্রয়াত প্রধান শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়ের কমিটির পক্ষ থেকে আপনাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা কৃতজ্ঞ। করুণাময় ঈশ্বরের কাছে আপনার সুস্থ ও নিরোগ জীবন কামনা করি। ধন্যবাদ। সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে জানাই আমার অন্তরের নমস্কার, প্রণাম, শ্রদ্ধাঞ্জলি। বিশেষ করে আমার অতি প্রিয় এবং আদর্শ শিক্ষক সুদেব রায় মহাশয়, তার চরণে শতকোটি প্রণাম জানাই। বিশেষ করে তারই উদ্দেশ্যে আমাদের আজকের গানটি রবীন্দ্রসঙ্গীত একটি। যেন
সকলে যেন জানি তোমায় হয়ে যেন মহাশয়কে দেবে চণ্ডীদাস চ্যাটার্জি। আমি মালতী মন্ডল আন্ডার স্কুলের শিক্ষিকা, একটু একটু লেখালেখি করি। আর মানববন্ধন পত্রিকার একজন সদস্য, আর বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে অনেক যুক্ত আছি। মান্ডার পরিবারের একটা সংস্থা আছে, অনাথ অসহায় শিশুদের মানুষ করার গুরুত্ব নিয়েছি আমরা। তো এইসব কাজ করেই আমার জীবনযাপন। আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে আমি প্রথমেই আমার গুরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর উপস্থিত সমস্ত সুধীজন, সমস্ত শিক্ষককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। শিক্ষক দিবসের একটি কবিতা বলছি। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার, শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার স্বভাব। শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা, শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতা মাতা। শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক যিনি আমাদের বন্ধু এবং পথ প্রদর্শক। শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড, শিক্ষক মানে একটি জাতির শক্ত মেরুদণ্ড। শিক্ষক মানে আলোর দেখা সরিয়ে অন্ধকার, শিক্ষক দিবসের পূর্ণ দিনে তাদের নমস্কার। এবারে আমাদের শিশু শিল্পী শ্রেয়সী বাবুরা দেখি এবার আসবেন আসবেন হ্যাঁ অবশ্যই। নমস্কার। কবির সমস্ত শিক্ষক মহাশয়দের প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন। কবি নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকালে সে লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওরা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, কেবল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আজ কতদিন মিতা চ্যাটার্জি দিচ্ছেন।
ওর ছেলে আজকে খুবই এই ক্রিয়া সম্বর্ধনা ছিল। আমাদের শিক্ষক মহাশয়কে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা জ্ঞাপন করছি। আজকে এই অবসরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিন উপলক্ষে যে সাহিত্য সভা আয়োজিত হয়েছে সেখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং গুণীজনদের আমার অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার একটা ছোট্ট কবিতা আমি শিক্ষক দিবসে লিখেছি। আমার মাস্টার সেদিনের কথা আরো মনে পড়ে বারবার, এই মুহূর্তে আপনাকে স্মরণ করাতে ইচ্ছা করে গুণী স্যার, আপনার ভালোবাসা, শিক্ষা, সততা। ক্লাসে প্রথম ছিলাম না, সাধারণ ছাত্রী, কিন্তু তা বলে কোনোদিন অবস্থা পাইনি। বাংলা আমার ভালো লাগতো, আপনি ছিলেন বাংলার স্যার। এসেই চোখ পড়তো আমার দিকে, প্রশ্ন ছুড়ে দিতেন, আদর করে বলতেন, মিতা এটার উত্তর দাও। আমি অবশ্য ঠিকই উত্তর দিতাম, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মধ্যে আমার নাম ছিল না। এতদিন পরও আপনার ভালোবাসা, আদর্শ মনে করিয়ে দিল আর শিক্ষক দিবস। এইটুকুই আপনাকে দিলাম মাস্টারমশাই, আমার সদ্ভাগ্য কলমের নির্দেশে। আচ্ছা, অলোক ব্যানার্জি মহাশয় ওনাকে একটি সাহিত্য বাতায়ন উপহার দিলেন। আজকে বিশেষ অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই আনন্দ লাগছে, আনন্দ হচ্ছে। আমি আপ্লুত। আমরা সকলেই জানেন যে এই 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। জানা যায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন ভারতবর্ষে, তাকে তার ছাত্ররা সংবর্ধনা দিতে চেয়েছিলেন। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন, দেখো এই দিনটা শিক্ষক দিবস হিসেবে যদি পালন করো তাহলে আমি খুবই চরিতার্থ হব। সেই দিন থেকেই এই ট্র্যাডিশন সমাজে চলেছে। শিক্ষকরা যে জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা পড়েছি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। আচার্য শিক্ষক, শিক্ষককে দেবতা মেনে পুজো করা হতো। পথপ্রদর্শক বলা হয় ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, বন্ধু, দার্শনিক এবং পথবিদর্শক। তা এখন যদি আমরা নিরপেক্ষভাবে একটু পর্যালোচনা করি তাহলে দেখব এই আদর্শ শিক্ষকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে পড়ে আমি শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম আসানসোল, ঢাকা, এনসি ন্যাশনাল বিদ্যালয়ে। তা আমি সেখানে কিভাবে মাস্টারি পেলাম আমরা অবাক হয়ে যাব। কোন এপ্রিল মাসে সবুজখালিতে লেখা একটা পোস্টকার্ড বাড়িতে পৌঁছাল। এখানে আপনাকে ইউ আর রিকোয়েস্টেড টু রিমেইন প্রেজেন্ট টু অ্যাটেন্ড এন ইন্টারভিউ ইত্যাদি ছিল। আমি ভাবলাম আমি তো বরখাস্তই করিনি, তাহলে এলো কি মাস্টার এপ্রিল শুরু করছে। যাই হোক, আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি বড় বড় একটু বোকা টাইপের লোক ছিলাম, এখনো আছি। আমার স্ত্রী আমাকে পুলিশ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলে। যাই হোক,
তা সেখানে আমি আসানসোল যে বাস স্ট্যান্ডের কাছে গেলাম এবং স্টেশন হয়ে যেতে হয় দরকার একটা রিক্সো ধরলাম, কত নেবে এবার 2 টাকা। অনেক দর কষাকষি করে 1 টাকা বাড়ো না সে রাজি। তারপর আমি সেখানে গেলাম, স্কুলে একটা স্কুল রয়েছে, তা আমি রিক্সাওয়ালাকে বললাম যে তুমি একটু অপেক্ষা করো, এখানে ইন্টারভিউ হচ্ছে কিনা আমি দেখে আসি। তা বলে না আমি তো এখন থাকতে পারবো না, আমাকে কিছু টাকা দিয়ে একটা 5 টাকা রাখো, আমি দেখে আসি। দেখে এলাম যে ইন্টারভিউ হচ্ছে, দেখো রিক্সাওয়ালা উদাও সে 5 টাকা নিয়ে চলে গেছিল। তখনকার দিনে সালটা ছিল ধরুন 75, তখন 5 টাকার মূল্য ছিল। আর প্লাস গ্রামের ছেলে খুব বড় ঘরের ছিল নয়, সেই যন্ত্রণা এখন আমাকে ছেড়ে বেড়ায়। আমি 5 টাকা হারিয়েছিলাম, 5 টাকা না 1 টাকা বাড়ানো বাকি টাকা। তা যাই হোক, আমি অনেক শিক্ষক পরে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে দেখলাম যিনি চেয়ারে বসে রয়েছেন তিনি আমার একজন প্রাক্তন শিক্ষক, যার নাম ফেসবুক হেডমাস্টার। তা তিনি আমাকে আপনি বলে অ্যাড্রেস করছেন। আমি অবাক হলাম, আমি কি মিষ্টি যুদ্ধ হচ্ছে? আমি কি একই চেয়ারের লোককে দেখছি অন্য ব্যক্তি? ঘটনা করে বলে রাখি, আমি দুর্গাপুর স্টেশনে একটা ট্রেন হাই স্কুল আছে, তারকুনাথ হাই স্কুল, যেখানে সেই লেজেন্ডারি প্রধান শিক্ষক ছিলেন গজেন্দ্রনাথ চ্যাটার্জি, সেখানে আমি পড়েছি। ইন্টারভিউ শেষ হওয়ার পর উনি আমাকে বলে, আরে কেমন আছিস, বস বস। পরে জানলাম কানাইলাল আচার্য মহাশয় একটা প্রধান শিক্ষক। আমি জানতে জেনেছি তুই MA পাস করে BEd করে বসে আছিস, ঠিকানাটা জোগাড় করে আমি এই ইন্টারভিউ লেটারটা পাঠিয়ে দিয়েছিলাম। তা যাই হোক, কাগজপত্র আছে তো, সমুদ্রে কিছু নেই। তা সেখানে আমি প্রথম মাস্টারি পাই। এই যে শিক্ষক যে ছাত্রের প্রতি গর্ব, সেটা অনুভব করি। আমি অতটাও শিক্ষক ছিলাম না। তা কিছুদিনের মধ্যে আমি প্রমাণ করব। সেখানে একজন শিক্ষক ছিলেন, আমি ইংরেজি শিক্ষক ছিলাম, রবিদাস পাইক বলে একজন শিক্ষক। তিনি বাংলাতে কিছু ইংরেজি শব্দ লিখে দিয়ে বলে ট্রান্সলেট করতো, মানে এই ধরনের কোনো র্যাগিং এর বয়স তখন কত 23-24 বছর বয়স। দিয়ে আমি দেখলাম এখানে টিপিক্যাল বানান আছে, যেমন যে ডেসিকেটেড অ্যাপল, ডেসিকেটেড মানে শুকনো আপেল। A lot of boys was picnicking. Picnic মানে তো সকলেই জানেন, picnicking বলে PICNICKING হয়। ডেসিকেটেড DECCICATED ওগুলো বাংলায় লিখে দিয়েছিলেন। আর কিছু মানে কমন এরার, কিছু সাধারণ মিস্টেক যে ইংরেজি হয় সেগুলো দিয়েছিলেন। তাহলে এগুলো সবই সঠিকভাবে করেছিলাম। তখন রবিদাস পাইক মহাশয় আমার সিনিয়র, উনি বললেন না আপনি ইংরেজি একটু জানেন, একটু জানেন, একটু জানি রয়েছে। তা আমি একবার যখন DSP স্কুলে জয়েন করলাম, দুর্গাপুর ডিফেন্স স্কুলে, তার আগে আমি গেছিলাম রেলওয়েতে খড়গপুরে রেলওয়ে ওয়ার্কশপে অ্যাজ এ ক্লার্ক জয়েন করেছি। কিন্তু ওখানে আমার ভালো লাগে। আর্টসের ছাত্র, বড় বড় অঙ্ক করতে হতো, মানে হিসেব মেলাতে হতো, বিল পাস করতে হতো। আর তখন কম্পিউটার ছিল না, তার একটা ছিল কম্পিউটার বলে একটা যন্ত্র ছিল। আমি অনেক বড় একটা 5 লাখ টাকার একটা যোগ করলাম, যে দেখছি কম্পিউটার কেটে দিল। তাহলে আমি তো ধরতে পারছি না ভুল কোথায়। লাকিলি আমার পাশে একটি মানে ভূমিকা ছেড়েছিল, তার নাম হলো গঙ্গাধর সামন্ত রায়, খুব ভেকেন্সি। সে 2 বছর বলে হ্যাঁ মিস্টেক করছি, হ্যাঁ মিস্টেক করছি, যে পরিবর্তন করে তো চলে চলবে। তারপরে একটা পরে পরীক্ষা দিলাম, ডিপার্টমেন্টের পরীক্ষা, অঙ্কে ফেল করে গেলাম। সবই পাস করেছি, সেটা ছেড়ে দিয়ে আমি DSP স্কুলে জয়েন করলাম, এই ধরনের কথা। সেখানে কয়েকভাবে টিসি আমরা পাস করেছিলাম 70 দশক। আমরা তখনই জানি, অনেকেই জানি যে ওটা ছিল একটা ভয়ঙ্কর একটা সময়। নকশাল মিডিয়া একরকম নকশাল আন্দোলন চলছে, শিক্ষা ব্যবস্থা অরাজকতা, মাস্ক
এরকমই হচ্ছে, মস্তান ছেলেরা বেঞ্চে ছুরি কেটে পরীক্ষা দিত, মাস্টার মশাইরা গার্ড দিতেন না। আমি যখন হায়ার পরীক্ষা দিচ্ছি আমার কাতানি করছি, কেন আমি ইংরেজিতে এবং সংস্কৃতিতে ভালো ছিলাম। আর এমন এই দুর্ভাগ্য, আমি ইংরেজিতে 110, 200 মধ্যে সংস্কৃতে 110, যেখানে সংস্কৃত মাস্টার লেটার পাস করি। তা এই একটা অরাজকতা চলছিল। তা তখন যখন এইরকম মাধ্যমিক স্কুলে জয়েন করলাম, তখন কে সান্যাল বলে একজন শিক্ষক, অনেকে নাম থাকবেন, তিনি একটা চিঠি লিখছে। চিঠি লিখে আমাদেরকে তাকিয়ে বলছেন যে 70 দশকে চুরি করে পাস করা ছেলেরা এরকম লেটার লিখতে পারবে। বুঝতে পারলাম ফিস করে কথা বলে কাকে বলে আমাদের আপনারা সকলেই জানেন। এই লেখা হয়ে গেলে আমি বললাম, সেনন্দা স্যার বললাম, বলে লেগে যায়, স্যার আমি আপনার চিঠিটা একবার দেখতে পারি, এই চিঠিটা? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আমি খুব নিখুঁতভাবে পড়ে দেখলাম 2 জায়গায় ভুল আছে, একটা স্লিপ অফ দ্য টাং, স্লিপ অফ দ্য পেন, একটা হচ্ছে উনি জানেন না। আর সেনন্দা আমার যেটুকু হামদুল নলেজ আছে তাতে মনে হচ্ছে 2 জায়গায় গোলমাল আছে। সেক্ষেত্রে আমি হাতে বলে 2 জায়গায় সেনন্দার বুক ইট টার্ন পেল, বুক শুকিয়ে গেছে। এটার উপর যে আমাদের তাকে তুমি একটু ইংরেজি জানো। যাই হোক, স্কুলের নাম করেছিল যখন ছেড়ে গেছি, তখন এখনো কিছু ছাত্র আছে। আমি অনেকদিন আগে বিয়েতে যাচ্ছিলাম, কোন ফিল্ডে যাচ্ছিলাম, কলকাতায়। প্রচন্ড ভিড়, আর বর্তমানে থামে না গাড়ি, তাহলে আমি দুর্গাপুরে চেপেছি, আমাকে হাওড়া পর্যন্ত দাঁড়িয়ে যেতে হবে। এরকম যখন পরিস্থিতি, তখন একটি ছেড়ে গেল, স্যার জায়গা পাতি বললেন না, আসুন স্যার আসুন, গিয়ে আমাকে বসালো, তোমার জায়গায় বোঝা বলছি, এটাই ছেড়ে দিলাম স্যার, ওটার নাম টাকা পাই না। তবে একটা বললাম যে আমরা 50-50 শেয়ার করবো, আমরা অনেকটা ঠিক আছে স্যার। তারপর সেই যে বসে চলে গেল, আর এদিকে বাঁচা। পরে তার নামটা জিজ্ঞেস করলাম যে মালিকা পড়িয়ে গেলে কিন্তু আমার নামটা মনে আছে, সেটির নাম ছিল আবার ভুলে গেলাম। যাই হোক, সেই ছেলেকে আমি প্ল্যাটফর্মে এসে বলতে, স্যার অসুবিধা হয়নি তো? এই যে ছাত্র যে নিজে ত্যাগ স্বীকার করে আমাকে পৌঁছে দিল, এই ধরনের ছাত্র প্রচুর পেয়েছি। হঠাৎ রাত্রে একটি ছেলে ফোন করলো, বলছে গুড মর্নিং স্যার, রাত্রে। আমরা কি আমার রসিকতা করছে, যে বলে কি আমার ফোন কি আর কি করছো নাকি? বলছে না স্যার, আমি বলছি অনিমেষ স্কুল বলছি। এখান থেকে আমি চিনলাম আমার ইউনিয়নের ছাত্র, এবং তখনকার দিনে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ট্রেন করেছে। এখন একটা ভালো ইঞ্জিনিয়ার, এমডি একটা বিরাট কারখানা। বলছে স্যার আমি এখন প্যারিসে রয়েছি, সিভিল ইঞ্জিনিয়ার। 12টা দেশের ছেলেরা, ইঞ্জিনিয়াররা পার্টিসিপেট করেছে, একটা ফ্রেঞ্চ ওমেনকে একটা মডেল দিয়েছে। তা আমার মডেলটা ফার্স্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছি, আমাকে একটা মেডাল দেবে, আমি কিছু ভাষণ দেবো। স্যার আপনি আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমি ভাষণটা ভালো দিতে পারি। তা এই যে এগুলো প্রাপ্তি, তা আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। বাঁকুড়ায় ছিল অমর হালদার, এইজন ছেলে থাকতো। হঠাৎ দেখছি শিক্ষক দিবস আমার বাড়িতে আসি, প্রায় 10 বছর বাদ। বলে স্যার আমি 5 ব্রিগেডে চাকরি পেয়েছি। সঙ্গে কি উপহার এনেছেন জানেন? একটা বড় মানে কি বলে কুমড়ো, বাঁকুড়া ভাষা যেটা বলে ডিংলা বলে। বলে স্যার এটা আমাদের বাড়ির ফসল। আমি ভাবলাম যে প্রথম ফসলটা আপনাকে দেব। কোন ঘটনা ফুটবুড়িয়া থেকে আমার একটা কুমড়ো নিয়ে আমার বাড়ি এসেছিল। এগুলো ভুলতে পারি না। যেমন আমি অনেক ভালো মানে লেজেন্ডারি শিক্ষক পেয়েছি, তেমনি আমি অনেক ভালো থাকি। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। রাস্তাঘাটে আমরা চিনতে পারি না, আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা যারা বলেন যে এত ছেলে বা মেয়ে মানুষ হয়েছে। তা হঠাৎ আপনার পাশ হয়ে যখন প্রণাম করে করতে
বদলে গেছে, চেহারা বদলে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু নাম বললে সঙ্গে সঙ্গে মনে করতে পারে। তার মানে শিক্ষক জীবনে সবসময় এখানে যে আমরা কিছু ভালো ছাত্রছাত্রী তৈরি করেছি, হয়তো আমাদের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু তারা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো মানুষ হয়েছে, তখন আমরা মনে করি আমাদের শিক্ষকের জীবন। শিক্ষক কোনদিন মরেন না, শিক্ষকরা অমর, তবে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের হৃদয়ে চিরকাল অবদান থাকে। তাই আজ শিক্ষক দিবসে আমাকে স্বনামধন্য শিক্ষককে আমার বিনম্র প্রণাম শ্রদ্ধা জানিয়ে এখানকার শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষককে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সাংবাদিক সংবাদ সংগ্রহ করেন, পরিবেশন করেন। সাংবাদিক অনেক ভাগ্যের প্রতি যান আর দুরান্ত সাংবাদিক দুজন সোশ্যাল ওয়ার্কার দুরান্তে কখনো দেখি বিগত মানুষের পাশে বন্যায় প্রান্তে কামড়ি হোক কামড়ে এখনো জয়দেবের আমি আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময়ের কাছে এই আমার প্রার্থনা। আজকে আমাদের সবার শিক্ষক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটি আমি পাঠ করছি। সকল পিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিরানি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রজনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বরণ বাসুর শয়ন। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার খনি খেলার লাগিয়া মূর্তি নিত্য নব করিয়া লয়েছিলে মরি, রাজা করেছে হে জীবন না আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজনবাসী। বর্ষা সঙ্গে বসন্ত শীতে ধনিয়া চকিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে দেখেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। দেখেছ বধূ মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি, করেছ ক্ষমা যতি কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে না। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজনে দিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কারণে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি বস্ত্র বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণী যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাবু বন্ধন।
মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা। আজ কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনু নবরূপ আনু নবশোভা। নূতন করিয়া লহ আর বার কিছু পুরাতন মুড়ি, নবীন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন গড়ি। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মাস্টারমশাই প্রফেসর অনেক কিছু বলেছেন, ওটা নতুন করে বলা যাবে না, সময় অনেক কমে যাচ্ছে। আমি আমার নিজের মতো কবিতা বলব যে কালিদাস রায় আমাদের যে কবি, ছাত্রদের সম্বন্ধে মাস্টারমশাইদের সম্বন্ধে যে সম্পর্ক, পড়াশোনার যে ধারা যা লিখেছিলেন, সেই কবিতা মনে হয় 9-10 কোর্সে পড়েছিলাম, সেটাই আমি বলবো। তার আগে ছোট কবিতা আমি গত 2 বছর আগে আমার স্টুডেন্টদের দিয়েছিলাম। 40টি বাচ্চা আছে, তাদের আমি অবৈতনিক হিসাবে কবিতা, গান, নাচ শেখাই এবং তারা সবকটি বিপিএল পরিবারের বাচ্চা, সমস্ত নিজের খরচে করি। তো তাদের একটি বাচ্চাকে আমি যে কবিতা গত বছর দিয়েছিলাম, সে আজকে শরীরটি খারাপ, আসতে পারেনি, তার কবিতাটা বলতে বলেছে। আমি সেটু বলি, কবিতাটি জীবনানন্দ দাশের লেখা, আমি তাকে দিয়েছিলাম 2 বছর আগে। আজ সকালে সে বললো মিস যেতে পারবো না, তুমি বলে দিও। আমি ওটা প্রথমে বলে আমি আমার নিজের কবিতা বলবো। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন এই কবিতা, আমাদের দেখা হোক সংকোচন থেকে, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। এটি আমার বই থেকে তুলোকে দিয়েছিলাম, বলতে পারেনি, ওর শরীরটা খারাপ, যাই হোক ওর আশা আমি পূর্ণ করলাম। এখন আমি কবি কালিদাস রায়ের ছাত্রধারা কবিতা বলবো, পুরোটা বলতে পারবো না, ছোটবেলার শিক্ষা তো এখন ভুলে গেলে দেখে বলবো। ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, এই যে দীর্ঘদিন মাস্টারমশাইরা ছাত্র তৈরি করেন শিশুকাল থেকে, এই যে মানুষ করার কারিগর মাস্টারমশাই শিক্ষকগণ, ওনাদের তো কোনো বিকল্প নেই, কিছু আলাদাভাবে ভাবা যাবে না। তাই ছোটবেলা থেকে মাস্টারমশাইরা সেই শিশুগুলি যখন ভুলে যান, তখনই এই কবিতাগুলি বলা হয়েছে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মর্তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নাম সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখায় প্রহর ধরি, থাকে না তো হয় কোনো স্মৃতি। কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা, নূতন তরঙ্গে মুছে যায়, ছোট ছোট বাঘ পার ঘুচে হয় একাকার, নব নব পদতারণায়। জানে না কে কোথা যাবে, জুটে হেথা তাই ভাবে, পাঠশালা যেন পান্থশালা, দুদিন একত্রে মাতে, মিলেমিশে বসে গাঁথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার, বলি তারে হাসি মুখে, বেঁচে থাকো রও সুখে। ধীরে ধীরে স্পর্শ করি কেশগুলি তার, ভাবিতে ভাবিতে যায় কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে। ঘন ঘন স্মৃতিসূত্র ধরে টানি, কৈশোরের মুখখানি দেখি মনে জাগে কি না জাগে। ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা, তবু কেন মনে নাই থাকে। ব্যক্তি ডুবে যায় দলে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কেবা মনে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে, ছাত্র ধারা বয়ে চলে যায়, ফেলি লতা উচ্ছলতা হয়ে যায়
চলিয়া ঘুরি, মন তার যায় উড়ি, মুখে কালো ছায়া খানি রাখি। সরিয়া খেলার মাঠ, কেউ ভুলে যায় পাঠ, বুদ্ধিতে বা কারুণা কুলায়। কেউ সরে গৃহকোণ, স্নেহ ভরা ভাই বোন, ঘড়ি পানি ঘন ঘন চায়। ডাকিছে উদার বায়ু, লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শুনে বসে রুদ্ধ ঘরে। হাতে মশি, মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, বৃম্বে তার সিঁড়ি ধরা পড়ে। আর সবই গেছি ভুলি, ভুলি গেছে মুখ বলি, একবার মুদিলে নয়ন, আঁকি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আগুন করিয়া তোলে মন। নমস্কার। যারা শুনে এরা ফার্স্ট ক্লাস। বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু জাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উজ্জ্বল জল বিতরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল